মণিপুরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। মণিপুরের ফেরজোল জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। আসাম রাইফেলস এবং ফেরজোল পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে নগম পানুং এবং ফুলপুই এলাকার মাঝামাঝি অঞ্চল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও যুদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছে, যা নিরাপত্তা মহলে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ফেরজোল জেলায় যৌথ অভিযানে উদ্ধার বিপুল অস্ত্র ও যুদ্ধ সামগ্রী। ৩ মে মণিপুর সংঘাতের বর্ষপূর্তি ঘনিয়ে আসতে বাড়ল সতর্কতা। নগম পানুং থেকে ফুলপুই শান্ত এলাকার মাঝে লুকিয়ে ছিল বড় ভান্ডার। যৌথ অভিযানের সামনে এলো বিপুল অস্ত্র এবং সরঞ্জাম, চাঞ্চল্য এলাকা জুড়ে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে 7টি দেশি তৈরি 1 নল বন্দুক, একটি পিস্তল, ম্যাগাজিন সহ একটি .303 রাইফেল, 2টি পম্পি, 32টি পম্পি বোমা, একটি মোটরোলা যোগাযোগ সেট সহ চার্জার এবং 51টি মর্টার রাউন্ড। এত বিপুল পরিমাণ সামগ্রী একসঙ্গে উদ্ধারের ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এই অভিযানের সময় কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি বলেও জানা গেছে। ফলে এই অস্ত্র এবং সামগ্রীর কারা মজুত করেছিল এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তা মহলের মতে আগামী 3 মে মণিপুর সংঘাতের বর্ষপূর্তি ঘনিয়ে আসায় এই উদ্ধার অভিযান বিশেষ তাৎপর্য বহন করছে। এই সময়কে ঘিরে সাধারণত নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয় এবং বিভিন্ন এলাকায় সতর্ক নজরদারি চালানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার NH-37 এবং সংলগ্ন এলাকায় অশান্তি সৃষ্টি ও শান্তি বিনষ্টের উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারত। যদিও এই বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি, তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।